সরকারের প্রতিটি মন্ত্রণালয়ের কাজ নজরে রাখা, কোথায় দুর্বলতা আছে তা চিহ্নিত করা এবং প্রয়োজনে বিকল্প নীতি তৈরি করা, এই লক্ষ্য সামনে রেখে ছায়া মন্ত্রিসভা গঠন করেছে জাতীয় সংসদের প্রধান বিরোধী দল বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির আমির ডক্টর শফিকুর রহমানকে প্রধানমন্ত্রী ধরে এই কাঠামো সাজানো হয়েছে। এতে জামায়াতের শীর্ষ নেতা ও সংসদ সদস্যদের বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। সোমবার রাজধানীর মিন্টু রোডে বিরোধী দলীয় নেতার সরকারি বাসভবনে সংবাদপত্রের সম্পাদকদের সঙ্গে মতবিনিময় সভায় ছায়া মন্ত্রিসভার কথা জানান ডক্টর শফিকুর রহমান। তিনি বলেন, ছায়া মন্ত্রিসভা ইতোমধ্যে গঠন করা হয়েছে, সদস্যদের প্রশিক্ষণও চলছে, নির্দিষ্ট সময়ের মধ্যে এর পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা হবে। দলীয় সূত্র অনুযায়ী স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন AHM হামিদুর রহমান আজাদ। অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে ঢাকা 12 আসনের সংসদ সদস্য সাইফুল আলম খান মিলনকে। সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন মুজিবুর রহমান। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন এহসানুল মাহবুব জুবায়ের। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন মোহাম্মদ শিশির মনির। শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন ইলিয়াস মোল্লা। এছাড়া ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন হাফেজ রশিদুল ইসলাম এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন সালাউদ্দিন আইয়ুবী। জামায়াতের পক্ষ থেকে বলা হচ্ছে, এই ছায়া মন্ত্রিসভা শুধু নামের একটি বিকল্প কাঠামো নয়, সরকারের প্রতিটি মন্ত্রণালয়ের কার্যক্রম পর্যালোচনা করা হবে। কোথায় সমস্যা বা দুর্বলতা রয়েছে সেগুলো চিহ্নিত করে বিকল্প নীতি প্রস্তাব তৈরি করা হবে। একই সঙ্গে ভবিষ্যতে রাষ্ট্র পরিচালনার জন্য দক্ষ নেতৃত্ব তৈরির কাজও করবে এই কাঠামো। প্রতিটি মন্ত্রণালয়ের জন্য আলাদা টিম কাজ করবে। সেখানে শুধু দলীয় নেতা বা সংসদ সদস্যরা থাকছে না, বিভিন্ন খাতের বিশেষজ্ঞ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং সাবেক ছাত্র শিবির নেতাদেরও যুক্ত করা হয়েছে। জামায়াতের আইন ও বিচার বিষয়ক দায়িত্বে থাকা মোহাম্মদ শিশির মনিরের বক্তব্য, গঠনমূলক গণতান্ত্রিক রাজনীতির চর্চা রয়েছে এমন অনেক দেশে বিরোধী দল সরকারের মন্ত্রিসভার পাশাপাশি ছায়া মন্ত্রিসভা গঠন করে। এর মাধ্যমে বিরোধী দল সরকারের কাজ পর্যবেক্ষণ করার পাশাপাশি নিজেদের বিকল্প পরিকল্পনাও প্রস্তুত রাখে। বাংলাদেশের রাজনীতিতে জামায়াতের এই উদ্যোগ তাই শুধু বিরোধী দলের সাংগঠনিক কাঠামো হিসেবে নয়, ভবিষ্যৎ রাষ্ট্র পরিচালনার প্রস্তুতি হিসেবেও দেখছে দলটি। এখন পূর্ণাঙ্গ তালিকা প্রকাশের পর কোন নেতার হাতে কোন মন্ত্রণালয়ের দায়িত্ব থাকছে এবং প্রতিটি টিম কিভাবে কাজ করবে সেদিকেই নজর থাকবে রাজনৈতিক মহলের। রুবাইয়া জান্নাত, টাইমস 24।